নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, বাজারে গেছিলাম, চলেন যাই বাড়িতে। বাজারে কী কী বাজার করলাম আপনাদের দেখাবো। বন্ধুরা, আপনাদের বলছিলাম যে বাজার কী কী বাজার করছি, এই যে দেখাই। এটা কি মাছ বন্ধুরা আমিও জানি না, তো মাছটার দিকে আমার খুব পছন্দ হলো। হ্যাঁ, তো মাছ দুইটা মাছ আনছি। এই দেখুন, সাগরের মাছ। ওরা বললো যে সাগরের মাছ, দাদা মাছটা খুব সুস্বাদের মাছ, নিয়ে যান। কিন্তু মাছ দুইটা আমার কাছে একটা জিনিসই লাগলো কিসিরে বন্ধুরা, দেখেন এই যে আমরা যে তিতল মাছ খাই, তিতল মাছের যে এই যে ফোঁটাটা, সেই ফোঁটাটা কিন্তু এই মাছের মধ্যে আছে। হ্যাঁ, তো এইটা কী মাছ বন্ধুরা, আপনারা একটু কমেন্ট করে একটু জানাবেন। আসলে মাছের নামটা কিন্তু আমি জানি না, কিন্তু যে নিকার এই মাছটা দিল আমাকে, সে বললো যে দাদা মাছটা খুব সুস্বাদ, আপনি নিয়ে খায়া দেখেন। হ্যাঁ, যেহেতু আপনার ইউটিউব চ্যানেল আছে, আপনি চ্যানেলে বলতে পারেন, অসুবিধা নাই, নিয়ে যান, দর্শকের মাঝে তুলে ধরবেন। তো আসলে মাছটা আমাকে জোর করেই দিছে এক পর্যায়ে। তো আমি দুইটা মাছ নিয়ে আসছি। হ্যাঁ, দেখি খায়া দেখি কীরকম সুস্বাদ হয়। এই শাকটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, ডেবা শাক কয় এটারে, ডেবা শাক নিয়ে আসছি। তো আজকে এই মাছ রান্না করব, আর এই ঢেবা শাক ভাজি করব। হ্যাঁ, মাছটা রান্না করব কী দেয়া, এটা মানে ভেবে পাচ্ছি না। আমার সঙ্গেই থাকেন। কিন্তু এমনি চুষা দেখা যায় না, তো চার্জ দিলে পরে এই যে চুষা উঠে, আপনাদের চার্জ দিয়ে দেখাই। এই দেখেন, চার্জ দিছি, চার্জ দেওয়ার পরে কি চকচকাইছে এই যে। এখান থেকে কাটা আছে। হ্যাঁ হ্যাঁ, কাটা আছে, এই যে কাটা হাতে বিন্দা করছে। ওনারা বলে দিল যে মাছের একটা কাঁটাই আছে, এই এখান থেকে একটা কাঁটাই বেরো। কিন্তু আমার হাতে চার্জ দেওয়ার পরে এই যে হাতে গেরা পড়ছে, এই দেখেন। এই মাছটা কিন্তু বাবু টুনা মাছের মতোই হ্যাঁ, দেখতে, কিন্তু মাছটার নামটা তো জানি না। কিন্তু এটা তো টুনা মাছ না। এটা টুনা মাছ না। এই যে মাছটা তো সেই টাটকা। হ্যাঁ, টাটকা আছে মাছটা, বুড়িও নাই। বরফের মাছ হইলে কি হবে, তার ভালো টাটকা আছে। হ্যাঁ, বুড়ি পাইতেছিল মাছে। নরম মাছ মনে হয় এটা, মাছটা নরম না? না, নরম না তো, শক্ত মাছই। মাছটা শক্তই আছে। বন্ধুরা, মাছটা যে আমি কাটতাছি, মাছটা কিন্তু ইলিশ মাছের মতো সেন্ট আসতেছে, সেই সেন্টটা সেই লাগতেছে ইলিশ মাছের মতো। মনে হয় ইলিশ মাছই কাটতেছে এরকম হ্যাঁ সেন্ট হ্যাঁ হ্যাঁ, বেরিয়েছে। মনে হয় ইলিশ মাছই কাটতেছে, এইরকম মনে হইতেছে। মাছটা বাবু স্বাদ লাগবে গো। হ্যাঁ, স্বাদ লাগবে। দেখেন এই যে মাছটা কেটে নিছি, কিন্তু মাছের যে চামড়ার মধ্যে যে কাটা, এটা আমি আসলে জানি না। তো মাছটার প্রতি আসলে আমার অভিজ্ঞতা নাই। হ্যাঁ, তো এই যে একটা ছুলছি, দেখেন কত সুন্দর একেবারে, এখন আর কাটা নাই, এই চামড়াটার মধ্যেই কাটা। এই যে দেখেন, এই যে এইভাবে চামড়াটার মধ্যেই কাটা, গুঁড়া গুঁড়া কাটা, এই চামড়ায় ফালিয়ে দিতে হবে, মানে গুঁড়ি গুঁড়ি কাটা, এই চামড়াটাই। এই যে বন্ধুরা, একটা কাটা হয়ে গেছে। এই মাছটাকে এইভাবে কাটবা না, ওটা একবারে পুরাটা আগে ছুলিয়ে নেব। আগে চুলাই নেবা। বন্ধুরা, মাছটা কেটে ধুয়ে নিয়েছি, ভাতও বসিয়ে দিছি। এই যে
ডাবা শাক কেটে নিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে মাছটা মাখাবো। লবণ, কড়াই গরম হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিছি। এখন মাছগুলো ভেজে নেব। মাছ ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছের তেল শুরু হয়ে গেছে। মাছ ভাজি করছি, তার সাথে তেল উঠছে। বন্ধুরা, তেল আর কড়াইতে দিব না, এই যে তেজপাতা দিয়ে দেব, কটা গোটা জিরা দিয়ে দেব, তার সাথে কুচানো পেঁয়াজ দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব, মাছ তো অনেক বন্ধুরা রাঁধছি, কিন্তু এই মাছটা রাঁধতে খুব মজা পাইতাছি। হেভি সেন্ট, পুরা ইলিশ মাছ, মনে হয় যে ইলিশ মাছ রান্না করতেছি, এরকম লাগতেছে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, শুকনো মরিচের গুঁড়া আর ধনের গুঁড়া গুলে একসাথে নিয়েছি, এখন দিয়ে দিব। মশলা আলু কষিয়ে নিয়েছি, এখন ঝোল দিয়ে দিব। জল ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। তরকারি হয়ে গেছে, এখন জিরার গুঁড়ো দিয়ে দিব।
তরকারি হয়ে গেছে, তরকারিটা এখন নামিয়ে নিব। বন্ধুরা তরকারিটা তো নামিয়ে নিলাম, এখন এই যে ঢেবার শাকটা ভেজে নেব। ঢেবার শাকটা কার কার প্রিয় খাবার আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার কিন্তু প্রিয় খাবার ঢেবার শাকটা। শাকটা খাওয়াও উপকারী। একটু লবণ দিয়ে দেবো। রাখা কাঁচামরিচ দিয়ে দেবো কতটি, তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটু হলুদে ভাগে দিয়ে দেবো। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন শাকে ফোড়ন দিয়ে দেবো। ওই যে তেল দিয়ে দিলাম, আস্তা কটা রসুন দিয়ে দেবো। হয়ে গেছে, এখন এই যে তেল দিয়ে একবারে ভেজে নেব। বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার একটা লাইক করে দিবেন আর আমার পাশে থাকবেন। এবার শাক ভাজিটা নামিয়ে নেব। শাক ভাজিটা খুব সামনে হয়েছে। হ্যাঁ, সেই লাগতেছে আরো স্বাদ লাগতেছে। আমাদের বন্ধুরা এই ঢেপা শাক ভাজিরে বাবুর পছন্দ, আমারও পছন্দ। মাছের ঝোলের বন্ধুরা যে সুন্দর গ্রান বাইরেছে, দারুণ লাগবে খেতে। দেখুন আলু নিচ্ছি, গরম গরম তো মাছটা দেখেন, মাংসের মতো দেখা যাচ্ছে, হেভি টেস্ট। ইলিশ মাছের মতো লাগতেছে শাক মাছটা। ইলিশ মাছের মতো লাগতেছে। ইলিশ মাছের মতো টেস্ট না মাছ?
আর একটা কাটাও নেই দেখো। একটা কাটাই আমার মতো এইরকম রান্না করে আপনারা খাবেন। মাছটা কিন্তু দুর্দান্ত স্বাদ, ইলিশ মাছের মতো সেম, খেতেও খুব মজা। এদের একটা কাটা এই যে ওরা একটা কাটা, আর গোড়া কাটা ওই যে চামড়ার মধ্যে। চামড়ার মধ্যে। আমরা বুঝে সাজতে পারছিলাম না, ওই লেগে পরে চামড়া ফেলে দিছি মাছে, আর এই দিয়ে আস্তা খালি মাছগুলা দিয়েছি। এই যে তারই একটা কাটা মাছখানে যে কাটাটাই বেরিয়েছে। আপনারা এই মাছ বাজার থেকে নিয়ে খেয়ে দেখতে পারেন, আমাদের কাছে খুব স্বাদ লাগতেছে। আর আপনাদের কাছে কীরকম জানি না, আপনারা বাজার থেকে নিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর যে এই মাছের নামটা জানেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আজকে পরিষ্কার খাওয়াবো। আচ্ছা, ভাতও অনেকগুলো খেলাম। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশেই থাকবেন।